শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আমি ঈমানদার। ঈমানদার হতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হবে। এই জমিনের ভিতরে যে যত বেশি ঈমানদার হবে তার উপরে পরীক্ষার মাত্রাটা তত বেশি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা ছিল, আল্লাহর প্রিয় খলিল ছিল, বন্ধু ছিল। তার উপরে পরীক্ষার মাত্রা কম ছিল না বেশি ছিল? কত বেশি! আগুনের ভিতরে তার ফেলে দেওয়া হলো। ঠিক মুসা নবীর উপরে পরীক্ষা এসেছে, জাকারিয়া আলাইহিস সালামের উপরে পরীক্ষা এসেছে, এমন কোন নবী নাই। দাউদ আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও পরীক্ষা এসেছে। এমন কোন মুমিন বান্দা নাই যে যত বেশি যে আল্লাহর কাছে যত বেশি প্রিয় তার জীবনে তত বেশি দুঃখ আছে কি নাই? তবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ইস্তেকামত রেখে যে এই সুখ দুঃখকে অতিক্রম করে নিজের জীবনটাকে অতিবাহিত করে আল্লাহর কবরে যেতে পারে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যা আমার বান্দা, দুনিয়ায় থাকা অবস্থায় অনেক কষ্ট করেছ, অনেক নির্যাতন সহ্য করেছ, আজকে আর তোর কোনো কষ্ট নাই, তোর জন্য আমার জান্নাতের দরজা আমি খুলিয়া দিলাম। ফেরাউন আসিয়ারে কয়, আসিয়া মেহেরবানি করি, আমি স্বামী হিসাবে তোর কাছে অনুরোধ করি, আমি তোরে রাজপ্রাসাদ চাস আমি তোরে বানাই দিমু, এমন কোন পৃথিবীর যত হীরা মুক্তা ফান্না আছে সব নিয়ে আমি তোরে সাজসজ্জা করে দিমু। আসিয়ারে মেহেরবানি করি তুই আল্লাহরে ভুলি যা, কারণ তুই আমার ঘরে থাকি যদি আমার আনুগত্য না করস তাহলে দুনিয়ার মানুষের কাছে তো আমি দাম পাইতাম না। ও আসিয়া, যদি তুই আমারে অস্বীকারও করস, আমারে নাও মানস, অন্তত মুখটা, কথা কয় না, অন্তত মুখটা বন্ধ রাখ, অন্তত মুখটা বন্ধ রাখ। কারণ তুই যেরকম তুই আমার ঘরে থাকি যদি আল্লাহর কথা কস তাহলে তো আমি মানুষের কাছে আমি যে আল্লাহ, আমি যে খোদা এই দাবি করি আমি পাইতাম না। কারণ নিজের ঘরেই তো ঠিক নাই, নিজের ঘরেও তো ঠিক নাই। আসিয়ারে পৃথিবীর যা হীরা মুক্তা ফান্না যা কিছু চাস আমি তোরে দিতে বাধ্য, খালি মুখটা তুই বন্ধ রাখ। আসিয়া কয়, সারা পৃথিবীকে যদি আমার এক হাতের ভিতরে দাও তার বিনিময়ে আমি এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে যেতে পারবো না। দুনিয়ার সব সুখ হচ্ছে ক্ষণস্থায়ী, আর আল্লাহর জান্নাতের সুখ হচ্ছে চিরস্থায়ী। সারা পৃথিবীকে আমার এক হাতে দিলেও আমি আল্লাহ ভুলে যেতে পারবো না। ফেরাউন রাগান্বিত হয়ে একটা শাবক হাতে নিয়ে আসিয়ারে মারতে 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 পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছে। এই পুরা শরীরের ভিতরে রক্ত বের হচ্ছে। এমত অবস্থায় ওই ফাটা শরীরের ভিতরে লবণ আর পানি, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আসিয়ার গায়ের উপরে মারা শুরু করলো। আসিয়া জীবন্ত অবস্থায়, আল্লাহ আর কত কষ্ট করতে হবে বাবু তোমাকে বাবার জন্য। আল্লাহ গো, নিজের শরীরে তো আর মানায় না, আল্লাহ তুমি এবার দেখা দাও। আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ আর কত ইমানের পরীক্ষা দিতে হবে রে মাবুদ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল তাড়াতাড়ি একটা কাজ করো, তাড়াতাড়ি একটা কাজ করো, আমার আসিয়ার এখনো কয়েক মিনিট কয়েক ঘন্টা এখনো দুনিয়ার হায়াত বাকি আছে। মনে রাখবেন একটা সেকেন্ড আগেও মরবে না, একটা সেকেন্ড পরেও মরবে না। নির্দিষ্ট সময় হবে যখন মৃত্যু হবে তখন, এখনো কয়েক সেকেন্ড আমার আসিয়ার হায়াত বাকি আছে। এমত অবস্থায় আমার আসিয়া যদি কষ্ট স্বীকার না করতে গিয়ে যদি আমার আসিয়া যদি বেঈমান হইয়া যায়, লাশ মুহূর্তে যদি সেই ঈমান হারা হইয়া যায়, একটা কাজ করো, আমার আসিয়ার কষ্টটাকে দূরীভূত করার জন্য একটা কাজ করো, আমার আসিয়ার সামনে গিয়ে তার পুরস্কার জান্নাতের নকশাটা তার সামনে ধরা, জান্নাতের নকশাটাকে ভিডিও করে আসিয়ার সামনে এনে ধরা হলো। আসিয়া ওই জান্নাতের নিয়ামত গুলো দেখতেছে, ঘুরে 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 জান্নাতের নকশার দিকে তাকাইতেছে। নিজের শরীর থেকে যে রক্ত ফুটকি মেরে রক্ত বের হচ্ছে, রক্তের দিকে খেয়াল আর নাই, জান্নাতের দিকে খেয়াল। আসিয়া ধৈর্য ধরো আসিয়া, ইমানের পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছো, তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা আল্লাহ খুলে রেখেছে।
কঠিন, ইমানদারের পরীক্ষা যত বেশি হবে ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। মুমিনের মরণ হয় কয়বার?